ইসলাম অবৈধ প্রেমকে হারাম করেছে। অবৈধ প্রেমকে কি করেছে? স্ত্রী ছাড়া আর কারোর সাথে কোনো প্রেম করা যাবে না। স্ত্রী ছাড়া কোনো বেগানা নারীর সাথে প্রেম করা হারাম। বলে আমি তো কিছু করি না, আমি প্রেম করি। এই অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক যারাই করেছেন, এরা একজন সুখে আছেন। যদি কেউ থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করেন, আমি তাদেরকে পুরস্কার দেব, একদম ক্রেস্ট পুরস্কার দেব। যে প্রেম করে বিয়ে করে ভালো আছেন, একজন আমারে দেখান। থাকলে আমার কাছে আইসেন, যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা। কেন? আমি চিন্তা করলাম প্রেম করে মানুষ সুখে থাকে না কেন। তখন আমি চিন্তা করতে করতে পাইলাম, প্রেম যখন করে, বাদাম যখন খায়, তখন তো দুইজন হেলিকপ্টারে আর প্লেনে চড়ে, আকাশচুম্বী স্বপ্ন দেখে। আর যখন এইটা বাস্তবে সংগঠিত হয়, তখন তো ভাত রান্না লাগে আর সকালবেলার রুটি বানানো লাগে। ছেলে ঘুমায় থাকে, উঠে কাজ না পাইলে মায়ের উপরে মাইর চলে। তখন দেখে যে হায় হায় কি স্বপ্ন দেখলাম আর বাস্তবে কি হইল। তখন হয় মারামারি। আর এই মারামারি শেষ পরিণতি যে কি হয় এটা আল্লাহ ভালো জানে আর কেরামান কাতিবিন জানে, আমাদের জানার দরকার নেই। এই জন্য কোনো অবৈধ সম্পর্ক হারাম, ইসলাম হারাম করেছেন। কোন ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে পারবে না, হারাম। এই অশ্লীলতা থেকে থাকতে হবে। আর জনসম্মুখে ব্যভিচার, এটা হলো জাহের ফায়েশা। প্রকাশ্য ফায়েশা হলো জিনা ব্যভিচার। এই প্রকাশ্য ফায়েশা, সমকামিতা, যেগুলো এখন ছড়ায় গেছে। আরো তো এখন কি একটা মানে চালু হয়ে গেছে। 2 বছর 4 বছর প্রেম করে, আকাম কুকাম সব করে, এবার করার পরে যখন বিয়ে হয় না, ছেলে যেই মেয়ের বাড়ি যে অনশনে বসে যায়। আমরা 10 বছর 15 বছর 20 বছর আগে দেখতাম প্রেস ক্লাবে অনশন করছে মানুষেরা, রাজনীতিবিদরা। এই 2-4 বছরে দেখতেছি মহিলা পুরুষের বাড়ি যে অনশন শুরু। কেন? আমার বিয়ে করতে হবে না, আমি মানে একেবারে গলায় দড়ি দিয়ে কবরে চলে যাব। কি আশ্চর্য ব্যাপার, কি নির্লজ্জ, কি বেহায়াপনা। এটাও কি সম্ভব আমাদের সমাজে যে একটা মেয়ে সে শত শত মাইল দূর থেকে একটা ছেলের বাড়ি গিয়ে বিয়ের দাবিতে অনশন করছে? আল্লাহ তাআলা মাফ করুক। এমন সন্তান জন্ম দেওয়ার আগে ওই পিতামাতার মৃত্যুবরণ করা উচিত। প্রতিদিনের ঘটনা। বিয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে অনশন, বিয়ের দাবিতে পরকীয়ায় জড়ে গেছে। দুনিয়ার নিকৃষ্ট যেগুলো মুখ দিয়ে বলার মদন মানে ইচ্ছাও আমার নেই। আপনারা সবাই সচেতন। এই ধরনের কাজকর্ম, তারপরে ছেলে ছেলেরে বিয়ে করা, মেয়ে মেয়েরে বিয়ে করা, যেগুলো আপনারা হয়তো স্বপ্নে কখনো দেখেছেন কিনা কিংবা শুনেছেন কিনা। ইউরোপ আমেরিকার বেতন, সেটা এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ। 5 লক্ষ মসজিদে যেখানে প্রতিদিন আজান হয়, যেখানে 4.5 লক্ষ মসজিদে জুমার খুতবা হয়, সেই দেশে ছেলে ছেলেরে বিয়ে করে, মেয়ে মেয়েরে বিয়ে করে, এবং সেগুলো নিয়ে আবার মিডিয়ায় প্রচার হয়। অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা চরম আকার ধারণ করেছে। এগুলো হলো প্রকাশ্য ফায়েশা। আল্লাহ তাআলা বলছেন এই ধরনের প্রকাশ্য ফায়েশা থেকে তোমরা বিরত থাকো। আর অপ্রকাশ্য ফায়েশা কি? গোপনে জিনা ব্যভিচার করা, রাত্রে শুয়ে শুয়ে মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি দেখা, গোপন টেলিফোনে কথা বলা, তারপরে প্রেমের আলাপ করা, এগুলো হলো অপ্রকাশ্য ফায়েশা। তার মানে হলো আপনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। এবং প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা আল্লাহ তাআলা আমার আপনার উপরে হারাম করেছে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, যেই পরিবারের মধ্যে ইসলাম নেই, ইসলামাইজেশন যে পরিবার হয়নি, যেই পরিবারের ভিতরে বিবাহের ক্ষেত্রে ইসলামকে ফলো করা হয়নি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, সেই পরিবারে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই।